নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। দেখে নেওয়া যাক ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। দেখে নেওয়া যাক। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ইউ আর রেডি। তো প্রথম যেটা মেসেজ আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনি তৈরি রয়েছেন, আপনি একেবারে রেডি রয়েছেন। আপনি যদি নতুন কিছু করতে চাইছেন বা কোনো কাজ করতে চাইছেন যেটা অনেকদিন ধরে ভাবছেন কিন্তু করে ওঠা হচ্ছে না, বা নতুন করে কিছু শুরু করতে চাইছেন, বা নতুনভাবে কিছু তৈরি করতে চাইছেন, যে কোনো কিছু হতে পারে, নতুন সম্পর্ক, নতুন কাজ, নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন কোনো কোর্স, এনিথিং, সেটার জন্য কিন্তু আপনি একেবারে রেডি। এই মুহূর্ত, যেই মুহূর্তে আপনি এটা দেখছেন, সেই মুহূর্তে কিন্তু আপনার জন্য সব থেকে বেশি ফ্রুটফুল বা সব থেকে বেশি ভালো একটি মুহূর্ত। যে কোনো কিছু আপনি করতে চাইছেন, আপনি তার জন্য তৈরি আছেন। নিজের উপরে ডাউট করবেন না, নিজের উপরে সন্দেহ যেটা সেটা কিন্তু করবেন না, ঠিক আছে? এই মুহূর্তে আপনি সম্পূর্ণভাবে মানসিকভাবে, শারীরিকভাবে, আবেগগতভাবে সমস্ত দিক থেকে আপনি রেডি। যদি আপনি কিছু করতে চান, শুরু করে দিন। ইয়েস, এটা কিন্তু কনফার্মেশন। ইয়েসটা হচ্ছে কনফার্মেশন। তো আপনি এই মুহূর্তে সম্পূর্ণভাবে রেডি, সম্পূর্ণভাবে তৈরি। আপনি যেটাই করতে চান না কেন সেটার জন্য আপনি একেবারে চোখ বন্ধ করে শুরু করে দিতে পারেন। এই মুহূর্তে আপনার জন্য সব থেকে ভালো সময় চলছে। আর কি হেল্পফুল পিপল, মানে আপনি যাই করতে চাইছেন না কেন সেখানে আপনি কি পাবেন? আপনি সাহায্যকারী অনেক মানুষ পাবেন। এমন অনেক মানুষ থাকবে আপনার আশেপাশে, বা পাবেন। এই কাজটা যখন করবেন যেটা আপনি চাইছেন, তখন আপনার আশেপাশে এমন অনেক মানুষ পাবেন যারা আপনাকে সাহায্য করবে, স্বেচ্ছায় সাহায্য করবে, স্বেচ্ছায় হেল্প করবে। সেটা কিন্তু আপনি দেখতে পাবেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আর কি ওয়েট, অর্থাৎ অপেক্ষা আপনাকে একটু করতে হবে। আপনি রেডি রয়েছেন, আপনি কাজটা শুরু করে দেবেন, কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ হতে বা আপনি যেটা করতে চাইছেন সেটা কমপ্লিট হতে কিন্তু একটু সময় লাগবে। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনি কাজটা করুন, কিন্তু এফেক্ট বা ফল যেটা যেটা আপনি অপেক্ষা করছেন, যেটার জন্য ওয়েট করছেন, সেটা পেতে কিন্তু একটু আপনার সময় লাগবে, এবং লাগাটাই স্বাভাবিক। লেট গো। আমি দেখছি অনেকে কেন ছাড়তে পারছেন না, অনেকে কেন নিজের উপরে ডাউট করছেন, নিজের উপরে কনফিডেন্স পাচ্ছেন না সে যেটা আপনি চাইছেন সেটা করার জন্য। কারণ আপনি পাস্টে নিয়ে বসে আছেন বা অতীত নিয়ে বসে আছেন। হয়তো আপনি এই কাজটা যেটা করতে চাইছেন সেটা করার চেষ্টা আগেও করেছেন, যেটা আপনি চাইছেন সেটা করার চেষ্টা আপনি আগেও করেছেন, কিন্তু কোথাও না কোথাও সেটা সাকসেসফুল হয়নি। আপনি সাকসেসফুল হননি, সেই জন্য আপনি কি চাইছেন, সেই জন্য আপনি নতুন করে শুরু করতে চাইছেন না। কারণ যেহেতু আগে আপনি একবার ফেলিওর, বা আগে যেহেতু আপনি কৃতকার্য হতে পারেননি, সেই জন্য আপনি কি করছেন, এইবারও আপনার ভয় লাগছে যে আপনি কৃতকার্য হতে পারবেন কিনা, বা আপনি সফল হতে পারবেন কিনা। এই যে ব্যাপারটা, এইটাই কিন্তু আপনাকে পিছু টান বা পিছিয়ে থাকতে বাধ্য করছে, বা আপনাকে সাহস, আপনি সম্পূর্ণভাবে সাহস পাচ্ছেন না সেই কাজটা আবারও করার, বা যেটা আপনি করতে চাইছেন সেটার জন্য আবার চেষ্টা করার, সেটা আপনি সম্পূর্ণভাবে সাহস পাচ্ছেন না। সেটুকু কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কি বলছে? মেডিটেশন ব্রিংস অ্যান্সার। অর্থাৎ আপনি যে যদি এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকেন যেখানে আপনার সেলফ ডাউট হচ্ছে, আপনি কাজটা করতে পারবেন কি পারবেন না, এই যে সেলফ ডাউট, এটা যে বারবার যদি আপনার মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কি দরকার? আপনার মেডিটেশন করা দরকার। আপনি মেডিটেশন করুন এক জায়গায় বসে, আপনি আপনার উত্তর পাবেন। আপনার অতীতটাকে আপনি ছেড়ে দিয়ে বর্তমানে বাঁচবেন, এবং বর্তমানে সুন্দর করে আপনি যেটা করতে চান সেটা করার জন্য কিন্তু আপনি শুধু সাহস, কনফিডেন্স সমস্তটা কিন্তু পাবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলে নতুন হলে। সবাই খুব ভালো থাকুন।